প্লেস রিভিউয়ার চ্যানেলের পক্ষ থেকে আমি প্রসূন আপনাদের আন্তরিক ধন্যবাদ জানাই। আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন এবং ভালো খবর এটাই যে ময়নাপুর থেকে বারাগোপীনাথপুর পর্যন্ত ট্রেন আসবে এবং বারাগোপীনাথপুরে যে প্ল্যাটফর্ম তৈরি হচ্ছে সেই খবরও আপনাদের দেখিয়েছি। আর আজকে আপনাদের এনেছি গোঘাট স্টেশনে এবং গোঘাট স্টেশন পরবর্তী যে রাস্তাটি কতটি হয়েছে সেগুলি দেখাতে। আমরা সেই ডেড এন্ড লাইনে দাঁড়িয়ে আছি, যেখানের পর আর ট্রেন কিন্তু সামনের দিকে যায় না। গোঘাট তারকেশ্বর থেকে যে অন্তিম স্টেশন গোঘাট স্টেশন, এরপর ট্রেন চলবে এবং যেটি যাবে বিষ্ণুপুর পর্যন্ত। তারকেশ্বর থেকে এন্ড অর্থাৎ শেষ লাইন গোঘাট, এবং এখানে ট্রেন এসে দাঁড়িয়ে আছে, সকালের ট্রেন। এই ট্রেনটি আবার ফেরত চলে যাবে হাওড়া, কিন্তু এই সেই লাইন যে লাইনটি কিন্তু ভাবাদিঘির কারণে বন্ধ আছে। এবং এই লাইনটি দেখুন যখন চালু হবে তখন ট্রেন কিন্তু সোজা চলে যাবে এই লাইন ধরে বিষ্ণুপুর। তো আমরা আপনাদের সেই দৃশ্য দেখাচ্ছি। স্টেশনের পরও যে জায়গাটি লাইন পাতা আছে এবং এইদিকে 2 এবং 3 নম্বর প্ল্যাটফর্ম আছে। তো দেখুন এখানেই হচ্ছে ট্রেন এসে দাঁড়িয়ে আছে সুদূর প্রতীক্ষায়, যে কবে বিষ্ণুপুর যেতে পারবে সেই প্রতীক্ষায় দাঁড়িয়ে আছে। আমরাও প্রতীক্ষায় আছি এবং আজকে আপনাদের নিয়ে যাব এই গোঘাট স্টেশন থেকে একদম ময়নাপুর স্টেশন পর্যন্ত, যেখানে ট্রেন আসে, অর্থাৎ তারকেশ্বরের দিক থেকে এন্ড স্টেশন এবং বিষ্ণুপুরের দিক থেকে এন্ড স্টেশন। এই পুরো রাস্তাটি আজকে আপনাদের কভার করে দেখাবো। তো দেখুন এই সেই হচ্ছে লাইন যেখান থেকে আর ট্রেন কিন্তু সামনের দিকে যায় না, এবং এখানে স্টপ বলে লেখা আছে। এবং সেই ডেড এন্ড লাইনটি আপনাদের দেখাচ্ছি, যেটি ভাবাদিঘির আগে গিয়ে বন্ধ হয়ে গেছে এবং ট্রেনটি আর সামনের দিকে অগ্রসর হতে পারে না। আমরা হাঁটতে হাঁটতে অনেকই চলে এসেছি এবং এই যে নিচে দিয়ে রাস্তাটি যাচ্ছে এটি গোঘাট যে বাস স্ট্যান্ড সেদিকে যাচ্ছে এবং অপর দিকে যাচ্ছে মদিনার দিকে। এবং আমরা এসে পৌঁছেছি সেই ডেড এন্ড লাইনে, যেখান থেকে কিন্তু ট্রেন আর সামনের দিকে অগ্রসর হয় না। দেখুন গাছগাছালিতে ভর্তি হয়ে গেছে, যদিও এখন গ্রীষ্মকাল, তবুও কিছু বৃষ্টির কারণে। তো এই হচ্ছে সেই এন্ড, এরপর আর কিন্তু ট্রেন যায় না, ট্রেন এখানেই শেষ। তো আমরা সেই ডেড এন্ড লাইনে দাঁড়িয়ে আছি, যেখানের পর আর ট্রেন কিন্তু সামনের দিকে যায় না। আশা করব একদিন ট্রেন যাবে এবং এই ট্রেন এসে যে এখানে দাঁড়িয়ে আছে সেটি থাকবে না। তো চলুন আমরা এই গোঘাটের যে এন্ড লাইন সেইখান থেকে সামনের দিকে কিছুটা যাওয়ার চেষ্টা করি। এবং এই রাস্তা চলে গেছে কিন্তু ভাবাদিঘির আগে পর্যন্ত, এবং এখানে কিন্তু দেখুন ইলেকট্রিকের যে কাজ সেগুলিও কিন্তু হয়ে আছে। তো ট্রেন এই বেড়াটোপে কিন্তু আটকে পড়ে আছে। আমরা আটকে থাকবো না, চলুন আমরা সামনের দিকে যাই এবং কি কি কাজ হচ্ছে সেগুলি আপনাদের সামনে উপস্থাপিত করুন। তো এই লাইনটি সোজা চলে যাচ্ছে একদম ভাবাদিঘি হয়ে, ভাবাদিঘির মাঝে বন্ধ আছে, তারপর কামারপুকুর স্টেশন হয়ে গেছে জানেন, এবং জয়রামবাটি স্টেশন বিল্ডিং হচ্ছে সেটিও আপনাদের দেখি। বারাগোপীনাথপুর স্টেশন বিল্ডিং সেটিও তৈরি হচ্ছে এবং বারাগোপীনাথপুরে প্ল্যাটফর্ম তৈরি হচ্ছে। এবং তারপরে যে ময়নাপুর স্টেশন সেখান পর্যন্ত ট্রেন আসে। এবং এখানে দেখুন 69/5 যে পোল, সেই ইলেকট্রিকের পোলও দেয়া আছে। অর্থাৎ এখানে ট্রেন খুব শীঘ্রই যে চলবে এ বিষয়ে কোনো রকম চিন্তাভাবনার কারণ নেই। এখানে 3টি লাইন দেখতে পাচ্ছেন বেরিয়েছে। আমরা যেটিতে ট্রেন আসছে 1 নম্বর প্ল্যাটফর্মে সেটি ধরে সামনের দিকে এগিয়ে যাচ্ছি এবং তার ডান দিকে একটি লাইন আছে, এবং বাম দিকে একটি লাইন, অর্থাৎ 3টি লাইন গেছে ভাবাদিঘির আগে পর্যন্ত। 2টি লাইন গেছে এবং এখানে 3টি লাইন আছে এবং ট্রেন কিন্তু দাঁড়িয়ে আছে ঠিক প্ল্যাটফর্মে, আমরা দেখতে পাচ্ছেন। তো চলুন আমরা যাই ভাবাদিঘির দিকে। স্টেশনের আন্ডার ভেহিকেল পাসিং যে রাস্তাটি গোঘাট বাস স্ট্যান্ডে গেছে, তো দেখুন সেখানে কেমন জলমগ্ন। এখানে টোটো এবং অটো স্ট্যান্ড, এটি সুন্দরভাবে সুসজ্জিত আছে গাছের মাধ্যমে। গাছ যে সত্যিই কতটা প্রয়োজনীয় আমাদের জীবনে। দেখুন বাইরে প্রচণ্ড রোদ, কিন্তু গোঘাট স্টেশন ঢোকার যে রাস্তাটি সেটি অতি মনোরম, এবং এখানে অটো এবং টোটোগুলি দাঁড়িয়ে থাকে। এই রাস্তাটি দিয়েই গোঘাট বাস স্ট্যান্ড যাওয়ার রাস্তা এটি। সূর্যের আলো চারিদিকে পড়েছে, কিন্তু এইখানে গাছের জন্য ছায়া আছে, ছায়া সুনিবিড় শান্তির নীড়। দেখুন সুন্দর বট গাছ
এবং সুন্দর সুন্দর গাছ আছে এবং এই দিক দিয়েও কিন্তু মানুষজন ট্রেন ধরার জন্য এদিক দিয়ে শর্টকাট রাস্তায় এই গোঘাট স্টেশনে কিন্তু ওঠেন মানুষজন। দেখুন এদিকেও প্রচুর ডেলি প্যাসেঞ্জার যাচ্ছেন এবং এখানে কিন্তু যে ট্রেনটি সেটি কিন্তু দাঁড়িয়ে আছে, যেটি সকাল 7:30টায় রওনা হবে। গোঘাট স্টেশন ছাড়িয়ে চলুন আমরা গির্জাতলার মোড় দিয়ে গিয়ে উপস্থিত হই ভাবাদিঘিতে। যে ভাবাদিঘি নিয়ে প্রতিনিয়ত আপনারা প্রশ্ন করেন এবং আমিও অনেকগুলি ভিডিও দিয়েছি এই ভাবাদিঘি নিয়ে, তবু চলুন একদম ভাবাদিঘিতে গিয়ে দেখাই ঠিক কী অবস্থায় আছে ভাবাদিঘি। ভাবাদিঘির দিকে যাচ্ছি। গোঘাট থেকে সোজা রেল লাইনটি যেটি মাটিটি উঁচু হয়ে আছে এদিকে আসছে। এইখান পর্যন্ত কিন্তু রেল লাইনের কাজ অর্থাৎ মাটি ফেলার কাজ সম্পূর্ণ হয়ে গেছে। গোঘাটের যে ডেড এন্ড সেখান থেকে শুরু করেছি এবং দেখুন এইখানে পর্যন্ত ভাবাদিঘির আগে পর্যন্ত এইখানে কিন্তু এটি হচ্ছে লাস্ট যে পোল, সেই লাস্ট পোল এটাই গোঘাটের দিক থেকে। এবং এখানে দেখুন মাটি পড়ে আছে। এই দৃশ্য আপনাদের বারবার দেখিয়েছি, তবু আপনাদের অনেকেরই জানার ইচ্ছা যে এইখানে ভাবাদিঘিতে ঠিক কী কাজ হয়েছে, সেই উদ্দেশ্যেই আজকে এসেছি। দেখুন এইখান অবধি মাটি পড়ে আছে, আপনারা দেখছেন। বর্তমানে আমরা একদম গোঘাটের দিক থেকে ভাবাদিঘির একদম পূর্ব পার সেইখানে এসে উপস্থিত হয়েছি। এটি হলো শেষ প্রান্ত যেখানে অবধি মাটি পড়েছে এবং এরপরেই শুরু হয়ে যাচ্ছে দেখুন ভাবাদিঘি। আমরা ঠিক ভাবাদিঘির পূর্ব পার থেকে উত্তর পাড়ের দিকে চলে যাচ্ছি। বাঁ দিকে পড়ে রইল ভাবাদিঘি, তো সেই ভাবাদিঘির পাড় দিয়ে আমরা যাচ্ছি। এবং এখানে আপনারা যে জানতে চেয়েছেন কোনো কাজ হয়েছে কিনা, এখানে কোনো কাজ হয়নি। দেখুন এই দিকের এই রাস্তাটি ধরে আমরা যাচ্ছি এবং এই ভাবাদিঘির কারণেই দীর্ঘদিন ধরে রেল লাইনটি প্রতীক্ষায় অপেক্ষা করছে যে কবে সে ভাবাদিঘি অতিক্রম করে কামারপুকুরে যে পৌঁছতে পারবে। এবং জানেন যে কামারপুকুরের পর জয়রামবাটি স্টেশন বিল্ডিং সেটি দেখিয়েছি আপনাদের হচ্ছে এবং বারাগোপীনাথপুরে অলরেডি স্টেশন হতে শুরু করেছে, তো স্টেশন প্ল্যাটফর্ম হতে শুরু করেছে। তো এই দেখুন ভাবাদিঘি সেই প্রাইমারি স্কুল, তো সেই প্রাইমারি স্কুল অতিক্রম করে আমরা যাচ্ছি এবং এখানে কিন্তু রেল লাইনের কোনো কাজ হয়নি, যেটি বারবার আপনাদের দেখাচ্ছি। এই প্রাইমারি স্কুল অতিক্রম করে আমরা সোজা চলে যাচ্ছি ভাবাদিঘির উত্তর পাড় দিয়ে পশ্চিম প্রান্তে পৌঁছানোর আগের মুহূর্তে আছি এবং এই হলো সেই ভাবাদিঘি। আপনারা দেখছেন, আমি নিচে নেমেও দেখাবো। এবং এই সোজা চলে যাচ্ছে রাস্তাটি একদম কামারপুকুর পর্যন্ত এবং ওদিকে যেমন লাস্ট পোল আপনাদের দেখালাম, এদিকেও সেরকম এটি হচ্ছে শেষ পোল ভাবাদিঘির আগে। তো আমরা দেখুন ভাবাদিঘি, এটি হলো সেই ভাবাদিঘি এবং ভাবাদিঘির আগে যে শেষ পোল সেই পোলটি দেখাচ্ছি রেলের তরফ থেকে, অর্থাৎ কামারপুকুরের দিক থেকে যে শেষ পোল ব্রিজ যেটি হয়েছে, যেটিকে একটি বক্স ব্রিজ, শেষ যে বক্স ব্রিজ সেই তার ছবি দেখাচ্ছি। তো এটি হলো ভাবাদিঘির আগে কামারপুকুরের দিকে শেষ বক্স ব্রিজ এবং এরপর লাইনটি কিন্তু চলে গেছে। সে লাইনটি আপনাদের আগে দেখিয়েছি, আরেকবার আজ দেখাবো। আর এখন চলুন ভাবাদিঘিতে যে কিছু কাজ হয়েছে নাকি আপনারা জিজ্ঞেস করছেন। দেখুন ভাবাদিঘিতে কোনো কাজ হয়নি, এইখানে যে কাজ হয়েছে এরপর কিন্তু পুরো দিঘিটি ফাঁকা পড়ে আছে এবং সেটি সম্পূর্ণভাবে উন্মুক্ত। দেখুন দিঘিতে যথেষ্ট পরিমাণে জল আছে এবং এখানে যে একটি দিঘির পাড়ে গ্রাউন্ডের মতো আছে সেখানে কিন্তু গরু চড়ে বেড়াচ্ছে আপনারা দেখছেন। আমরা আছি ভাবাদিঘির ঠিক পাড়ে, যেখান পর্যন্ত কিন্তু রেল লাইনের ব্রিজ হয়েছে ঠিক তার আগে পর্যন্ত আমরা আছি। এবং এই যে আমরা ক্রমশ ভাবাদিঘির যে একদম ভাবাদিঘিতে এসে উপস্থিত হয়েছি এবং এইখানে ভাবাদিঘিতে কিন্তু কোনো কাজ হয়নি এবং সম্পূর্ণ ফাঁকা পড়ে আছে। ভাবাদিঘির যে স্বচ্ছ জল সে দেখতে পাচ্ছেন।